আজ আমি চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে। আজ বৃহস্পতিবার, তো আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়। তো গাছ থেকে টমেটো তুলে নিলাম। আজ সব কিছুই হবে গাছের সবজি দিয়ে। গাছের টমেটো অনেকগুলো হয়ে গেছিলো বড় বড়, তাই তুলে নিলাম। দেখো কত টমেটো হয়ে আছে এখনও। আর এই গাছের শিম আজ ভাজা হবে। অনেক শিম খেয়েছি আগে গাছ থেকে তুলে। আজকে বৃহস্পতিবার, তাই ভাবলাম আজকেও তুলে নিই। আর দেখো কত কুমড়ো হয়েছে। এটা এমনি থেকেই এই গাছটা হয়েছে, হয়ে অনেকগুলো কুমড়ো হয়েছে। একদিন একটা ঝোল করে খাওয়া হয়েছে, এখনও গাছে অনেকগুলো আছে। এই যে দেখো, আমার তো কুমড়ো খেতে খুবই ভালো লাগে। আর গাছের টাটকা টাটকা সবজি কার না ভালো লাগে। আমি পালং শাক। আর এই তো এবারে পালং শাক তুলতে গেছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটু পাশে থেকেও লাইক কমেন্ট করে দেখো। আমার শ্বশুরমশাই এগুলো খুব চাষ করেছেন। তো শ্বশুরমশাই চাষ করেছেন আর আমি খালি খাচ্ছি। জল দেওয়ার বেলায় আমি একদমই নেই। একদম চুপড়ি ভর্তি করে নিয়ে তুলে চলে গেলাম। পালং শাকের ডালনা হবে। বৃহস্পতিবারে বাইরে থেকে আর সবজি কিছু কিনতে হয়নি, সব কিছু চাষের হয়ে গেল। এবারে দেখো আমার শ্বশুরমশাই ধনিয়া পাতা তুলতে গেছে, ধনিয়া পাতার চাটনি খাবে। কত হয়ে গেছে দেখো। এবারে তো খেয়ে নিতে হবে, শীত চলে যাচ্ছে যেহেতু। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো প্লিজ।